বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ 9.1 অনুশীলনীর 11তম লেকচার। তো গত 10টি লেকচারে আমি 9.1 অনুশীলনীর খুঁটিনাটি থেকে শুরু করে অনুশীলনীর 11 নং অঙ্ক পর্যন্ত আমি আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব অনুশীলনী 9.1 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক আমরা জানি যে 6 থেকে 20 পর্যন্ত এই এই সব কয়টি হচ্ছে প্রমাণ। তো আমরা 6 থেকে 11 পর্যন্ত অলরেডি করেছি, তাহলে আজকে আমরা 12 নম্বরটা করব। তো 12 নম্বরে বলা আছে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টুয়াইস সেক স্কোয়ার। অর্থাৎ এই অংশ হিসাব নিকাশ করে টুয়াইস সেক স্কোয়ার হয়, এই প্রমাণটা করতে বলছে। তাহলে আমরা প্রমাণ করার সুবিধার্থে আমি এখানে লিখি যে সমাধান যেহেতু এই বাঁ দিকের অংশটা আমরা সমাধান করব, তাই এখানে লিখি যে লেফট লেফট হ্যান্ড সাইড লিখলাম। তো লেফট হ্যান্ড সাইডে লেখা আছে যে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 এইটা সমান টুয়াইস সেক স্কোয়ার হয়, এই জিনিসটা প্রমাণ করতে বলছি। তো এখানে আমরা করব কি, যে আমরা এই যে উপরে যে আছে কোস স্কোয়ার, এই উপরের যে কোস স্কোয়ার আছে আমরা এটাকে কমন নিতে পারি। যেমন আমরা জানি যে এই ভগ্নাংশের লবে আছে কোস স্কোয়ার, এই ভগ্নাংশের লবেও আছে কোস স্কোয়ার। আমরা এইভাবে যদি নেই 5/x প্লাস 5/y, এইখান থেকে আমরা কি করতে পারি, এই 5টাকে আমরা কমন আকারে লিখতে পারি। লিখে এইভাবে নিতে পারি যে 1/x প্লাস 1/y লিখতে পারি। এটাকে এইভাবে লেখা যায়, কারণ এখানে লবেও 5 আছে, এই ভগ্নাংশের লবে 5 আছে, এই ভগ্নাংশের লবেও কি আছে 5 আছে, তাহলে 5টাকে কি কমন নেওয়া যায়। তখন এটাকে এই যে কমন নিয়ে আমরা 5কে কমন নিয়ে 1/x 1/y লিখলাম। দেখি আমরা আবার 5/x বাই প্লাস 5/y পাই কিনা। তাহলে এই 5 দ্বারা কি হবে, ব্র্যাকেটের প্রত্যেকটা অংশকে গুণ হবে। তাহলে আমি এভাবে লিখতে পারি যে 5 ইন্টু 1/x প্লাস 5 ইন্টু 1/y। তাহলে এই 5টা লবে আছে, তাহলে 5 আর 1 গুণ দিলে কি হবে, 5 আর 1 গুণ করলে কি 5 হবে, x xই থাকবে, প্লাস 5 আর 1 গুণ দিলে 5 হবে এবং y y থাকবে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, কমন নিতে পারি। তো কমন নিলে 1/x 1/y হয়। এই ফর্মুলা মেনটেন করে আমরা এখানে কমন নেব। এখানে দেখতে পাচ্ছি যে উপরে কোসেক এ আছে, কোসেক এ আছে, তাহলে আমরা কোসেক এটাকে কমন নিলাম, কোসেক এ কে কমন নিলাম। কমন নেওয়ার পর আমরা একটা ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে কি থাকলো 1 থাকলো। যেহেতু কমন নিয়ে আসছি, কমন নেওয়া মানে কি আমরা জানি ভাগ করা, তাহলে কমন যেহেতু নিয়ে আসছি ভাগ করছি, এই উপর লোভটাকে ভাগ করছি, বা এই ভগ্নাংশটাকে কোসেকে দ্বারা ভাগ করছি। ভাগ করলে কি হবে, ধরে যদি কোসেকে থাকে তাহলে 1 হবে। তাহলে নিচে কি আছে, কোসেক এ মাইনাস 1। তারপর এই প্লাসটা আমি এখানে দিলাম, মূল ভগ্নাংশের সাথে যে প্লাসটা জড়িত। তারপর এই কোসেকে যেহেতু কমনে চলে আসছে, তাহলে উপরে কি আছে 1 আছে, আর এখানে আছে কি কোসেক এ প্লাস 1, এই অংশটা আছে। আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এর পরের লাইন যদি লিখি আমি, তাহলে এই যে কোসেক এ রাখলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই হচ্ছে একটি ভগ্নাংশ, এই হচ্ছে একটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি যেখানে একটি যোগ বিয়োগ করা যাবে। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব, হরগুলার লসাগু নেব। এখানে হরটা খুব সুন্দর আকারে সাজানো আছে যে কোসেক এ প্লাস 1 কোসেক এ মাইনাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করতে পারি। মানে পরবর্তী লাইনে আমরা যদি এটাকে কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি প্লাস মনে হয় ভুল বলেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় আমরা লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে লসাগু নিই, লসাগু কি হবে, লসাগু হবে কোসেক এ মাইনাস 1 ব্র্যাকেট কোসেক এ প্লাস 1, এটাই হবে লসাগু। যেহেতু এখানে সাংখ্যিক কোনো মান নাই, তাহলে এই অংশ
গুণ হবে এই অংশ, এই দুইটাই, এইটা গুণ এইটা, এইটাই হচ্ছে কি লসাগু। তো লসাগু নেওয়ার পর আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করতে পারি। লসাগু নেওয়ার পর আমরা কি জানি যে আলাদা করে একটা ভগ্নাংশ দিতে হয়, যে এই সূত্রটা পরের লাইনে আমরা প্রয়োগ করবো। আলাদা করে একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হয়। ভগ্নাংশ চিহ্নে লবে কি লিখতে হয়, এই লসাগুটা লিখতে হয়। লসাগু কি, কোসেক এ মাইনাস ওয়ান কোসেক এ প্লাস ওয়ান, এইটা মনে করে এখানে লিখলাম। লেখার পর এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম কোসেক এ মাইনাস ওয়ান দ্বারা। তাহলে এই লসাগুকে যদি এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, তাহলে কোসেক এ মাইনাস ওয়ান, এইটা আর এইটা কি কাটা যায়, কাটা গিয়ে কি থাকে, কোসেক এ প্লাস ওয়ান থাকে। তাহলে উপরে এই কোসেক এ প্লাস ওয়ান ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে হবে কি, কোসেক এ প্লাস ওয়ান, কোসেক এ প্লাস ওয়ান। তারপর এখানে কি আছে, প্লাস আছে, এই প্লাসটা আমি এখানে দিলাম, এই প্লাসটা দিলাম। দেওয়ার পর এই ভগ্নাংশের কাজ আমার শেষ। এখন আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই। তো এই ভগ্নাংশে কাজ করার জন্য কি করবো, আমি আবার আলাদা একটা ভগ্নাংশ চিহ্ন দেবো। ভগ্নাংশ চিহ্নের এই লবে বা উপরে এই অংশটাকে আমি বসিয়ে দিলাম। আমি মনে মনে বসিয়ে দিই, এই অংশটা আমি এখানে লিখছি না, তারপর একটু লিখে দিই যে কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান। এই লসাগুকে লিখলাম। লসাগু লিখার পর হরে কি লিখবো, যে ভগ্নাংশে কাজ করবো ওই ভগ্নাংশের হর। তাহলে কোসেক এ প্লাস ওয়ান, কোসেক এ প্লাস ওয়ান। এইটা আর এইটা কাটা গিয়ে বাকি থাকে কোসেক এ মাইনাস ওয়ান, কোসেক এ মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে কি করতে পারি, কোসেক এ মাইনাস ওয়ান অবশিষ্ট থাকে। তাহলে লিখতে পারি যে কোসেক এ মাইনাস ওয়ান, কোসেক এ মাইনাস ওয়ান। এর পরের লাইন যদি আমি এখানে লিখি, এখানে আমার কমন নেওয়া ছিল কি, কোসেক কোসেক এ আমার কমন নেওয়া ছিল, সেকেন্ড ব্র্যাকেট। তারপর এখানে যদি আমি হরটা যা আছে তা লিখে দিই, যে হ্যাঁ হরটা আমি যা আছে তা না লিখে এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ মাইনাস বি আগে আর এ প্লাস বি পড়ে আছে, অসুবিধা নাই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এখানে কে হচ্ছে, কোসেক এ। তাহলে কি লিখবো, কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে ওয়ানের উপর স্কোয়ার দেওয়া আর না দেওয়া সমান, আমি ওয়ানটাকে ওয়ানই রেখে দিলাম। এখানে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান এই দুইটা কি হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। এই দুইটা যেহেতু ক্যান্সেল হচ্ছে তাহলে কোসেক এ আছে একটা, কোসেক এ আছে দুইটা, দুইটা কোসেক এ আছে। তাহলে আমি লিখতে পারি কি, টু কোসেক এ, টু কোসেক এ। এবং ব্র্যাকেটটা আমি এখানে শেষ করলাম, টু কোসেক এ লিখতে পারি। এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান হচ্ছে কি বেনিশ হয়ে গেছে। তাহলে একটা কোসেক এ আছে, আর একটা কোসেক এ আছে, দুইটাই প্লাসের। যেহেতু দুইটা কোসেক এ প্লাসের তাহলে টু কোসেক এ আমরা লিখতে পারি। এই লাইনটুকু মুছে দিয়ে আমি এই যে কোসেকে, এইটা কি লোভে আছে, অর্থাৎ লোভের সাথে গুণ আছে। তাহলে এরকম হয় না যে টু, আমি কোসেকেটাকে এখানে আগে লিখে দিই যে কোসেক এ ইন্টু টু কোসেক এ, টু কোসেক এ, এইভাবে তো বোঝায়। এইভাবে যেহেতু বোঝায় আমি এইভাবে না লিখি, আচ্ছা তারপর আমি লিখে ফেলছি যেহেতু, তাহলে লিখি কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এটাকে এই লাইনকে এইভাবে লেখা যায়। আচ্ছা কোসেক এ ইন্টু কোসেক এ, ট্রুথটাকে আমি এখানে বাইরে লিখে দিলাম। তাহলে কোসেক এ ইন্টু কোসেক এ আমরা লিখতে পারি না যে কোসেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে আমরা লিখতে পারি না কোসেক স্কোয়ারে। যেহেতু দুইটা কোসেক এর গুণাকারে আছে তাহলে কোসেক স্কোয়ারে আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। আর নিচে কোসেক, নিচে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। দেখি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কোট স্কোয়ার থিটা হয় কিনা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কোট স্কোয়ার থিটা হবে, কোট স্কোয়ার থিটা হবে। তাহলে আমরা এইটার পরিবর্তে, এই অংশের পরিবর্তে কি লিখতে পারি, কোট স্কোয়ার থিটা লিখতে পারি। কারণ এই যে ওবের থেকে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটার জায়গায় আছে ওয়ান, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি, কোট স্কোয়ার থিটা। তাহলে থিটার জায়গায় আছে কত, ওয়ান। তাহলে কোট স্কোয়ার থিটার জায়গায় এ আছে, কোট স্কোয়ার এ আছে লিখলাম। লিখার পর আমরা এই যে টু লিখলাম, লেখার পর টুটাকে লিখলাম, টুকে লিখলাম। আর এই কোসেক স্কোয়ারকে আমরা জানি যে কোসেক স্কোয়ার এ সমান
1/sin²a। কোসেকের আরেকটা সূত্র আছে কি 1/sin²a। তাহলে এই উপরে কোসেক² এর পরিবর্তে লিখতে পারি 1/sin²a। আর কোট² এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, যে কোট² এর পরিবর্তে লিখতে পারি আমরা, কোটের সূত্র আমরা জানি কি cos/sin, টেনের সূত্র হচ্ছে sin/cos, তাহলে কোটের সূত্র হবে কি cos/sin। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হবে, আর কোণ এ আছে তাহলে এই দুইটাও এ কোণ হবে। তাহলে কোট² এর পরিবর্তে cos²a/sin² লিখতে পারি। তাহলে cos²a/sin²a এইভাবে লিখলাম। লিখার পর এরপরের লাইন যদি আমি লিখি, এইটুকু মুছে দিলাম, মুছে দিয়ে এই সূত্রগুলো মুছে দিলাম, এই অংশও মুছে দিলাম। মুছার পর যদি আমি লিখি যে এই টু, আমরা জানি কি এই যে এটা হচ্ছে মেইন ভগ্নাংশ, এটা যদি মেইন ভগ্নাংশ হয় তাহলে এই সম্পূর্ণ অংশকে যদি একটা লব কল্পনা করি, এই সম্পূর্ণ অংশটাকে ভাগ বোঝাচ্ছে এই লাইন দ্বারা। তাহলে এইভাবে হবে যে 2 1/sin² ভাগ cos²a/sin²a। তাহলে পরের লাইনে যদি আমি লিখি তাহলে 2 তার জায়গায় রাখলাম 1/sin²a লিখলাম। এই ভাগটা যদি গুণ করে ফেলি তাহলে ভগ্নাংশ আমরা জানি কি উল্টে যাবে, তাহলে sin² উপরে চলে যাবে আর cos²এটা নিচে চলে যাবে, cos²a নিচে চলে যাবে। cos²a যদি এখন নিচে চলে যায় তাহলে এই sin²a আর এই sin²a ক্যান্সেল, তাহলে কি দাঁড়ালো 2টা অবশিষ্ট থাকলো ইন্টু 1/cos²a থাকলো। আবার আমরা জানি কি যে cos²a সমান কি লিখতে পারি 1/sec²। আমরা জানি কোসের বিপরীত কি sec, তাহলে 1/cos² এর পরিবর্তে আমরা লিখতে পারি কি যে 2 ইন্টু 2 sec²a। ফাইনালি আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে বলতে যে 2 sec²a হয় রাইট হ্যান্ড সাইডের সমান, এটাই কি প্রুফ। তাহলে আমরা 12 নম্বর অঙ্কটা যে 2 sec²a প্রমাণ করতে পারলাম। এখন আমরা বইয়ের 12 অনুশীলনী 9.1 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কে বলা আছে 1/1 + sin a প্লাস 1/1 - sin a সমান 2 sec²a, অর্থাৎ এটাতেও 2 sec²a প্রমাণ করতে বলছে। এই বাঁ দিকের হিসাব নিকাশ এমন ভাবে করবো যেন 2 sec²a হয়। তাহলে আমরা যথারীতি লিখলাম যে লেফট হ্যান্ড সাইড 1/1 + sin a প্লাস 1/1 - sin a। এখন যেহেতু sec² প্রমাণ করতে বলছে, উভয়টাই যেহেতু সমান আছে, এখানেও sin a আছে এখানেও sin a আছে, তাহলে এখানে পরিবর্তন না করে আমরা সরাসরি কি করব লসাগু নিয়ে নেব। লসাগু কি হবে 1 + sin a 1 - sin a, তো a + b ইনটু a - b, এই যে a² - b² এই ফর্মুলাতে চলে যাওয়ার মতো একটা প্রবণতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখে ফেলতে পারি 1 + sin a ইনটু 1 - sin a লিখলাম। লসাগু নেওয়ার পর এখন ওরা আলাদা একটা ভগ্নাংশ চিহ্ন দিব, উপরে কি করব 1 + sin a, লসাগুটা লিখবো 1 - sin a লিখবো। লেখার পর আমরা যখন প্রথম ভগ্নাংশে কাজ করব তাহলে প্রথম ভগ্নাংশের হর এই হরে লিখবো, তাহলে 1 + sin a। 1 + sin a আর 1 + sin a যখন কাটাকাটি যায় তাহলে বাকি থাকে কি 1 - sin a। তাহলে এই 1 - sin a যা অবশিষ্ট থাকবে এটি কি হবে এই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে। তাহলে 1 এর সাথে যদি গুণ হয় 1 + sin a, তাহলে 1 + sin a অবশিষ্ট থাকে। তাহলে এই প্লাসটাকে এখানে দিলাম, দেওয়ার পর এখন আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই। এই ভগ্নাংশে কাজ করার জন্য কি করবো আমি লসাগুটা উপরে লিখবো, লসাগু উপরে নিলাম, লেখার পর এই ভগ্নাংশের হরটা নিচে লিখবো। তাহলে এই ভগ্নাংশের হর 1 - sin a, 1 - sin a আর 1 - sin a কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে 1 + sin a আমার কাছে অবশিষ্ট থাকে। তাহলে এই 1 + sin a এই 1 এর সাথে লবের 1 এর সাথে ভগ্নাংশের লবের সাথে গুণ হবে। তাহলে এই 1 এর সাথে যদি 1 + sin এর গুণ হয় তাহলে কি হবে, এটা তো এখানে মাইনাস হবে, যেহেতু 1 + sin a 1 + sin a 1 + sin a কাটা, তাহলে এটা হবে মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস হবে, আর এটা হবে 1 + sin a। তাহলে এই মাইনাস sin a আর এই মাইনাস sin a ক্যান্সেল চলে যাবে। তো প্রথমটা আমি মনে হয় একটু ভুল করছিলাম।
এখানে 1 প্লাস সাইনে দিয়ে যখন 1 প্লাস সাইনে করতে এই লসাগুটাকে যখন এই হর দিয়ে ভাগ করব 1 প্লাস সাইনে দিয়ে এটা কাটা যায়, তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইনে বসিয়ে থাকে। তাহলে 1 মাইনাস সাইনে দিয়ে 1 কে গুণ করলে 1 এর সাথে 1 মাইনাস সাইনের গুণ হলে 1 মাইনাস সাইনে হয়। আর বাকিটুকু আমরা আগে করে দিছি। তাহলে এই সাইনে আর এই সাইনে যদি কাটা যায় 1 প্লাস 1 আর প্লাস 1, তাহলে কি দাঁড়ালো 2 হলো। আর এখানে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইন a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে সাইন এ, সাইন স্কোয়ার এ হবে। এখন এরপরে যদি লিখি 1 প্লাস সাইন, সাইন 1 স্কোয়ার যা 1 তা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হবে কি কোজ স্কোয়ার এ, এটা হবে সাইন কোসেক স্কোয়ার এ হবে, এটা কোসেক স্কোয়ার এ হবে। 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কি হবে কোসেক স্কোয়ার এ হবে। 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কোজ স্কোয়ার এ, কি লিখলাম 1 মাইনাস এখানে তো বলি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা সমান কি কোজ স্কোয়ার এ। এই ওবেরটা এখানে দেওয়া আছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কোজ স্কোয়ার এ। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, নিচে এখানে 2 আছে আর নিচে কি লিখতে পারি কোজ স্কোয়ার এ আমরা লিখতে পারি। তাহলে 2 কোজ স্কোয়ার এ, এটাকে যদি এইভাবে লিখি 2 1 বাই কোজ স্কোয়ার এ, আমরা 2 লিখলাম 1 বাই কোজ স্কোয়ার এ। আমরা জানি যে সেক স্কোয়ার এ এর একটি সূত্র কি 1 বাই কোজ স্কোয়ার এ। তাহলে 1 বাই কোজ স্কোয়ার এ এর পরিবর্তে কি লিখতে পারি সেক স্কোয়ার এ, তাহলে সেক স্কোয়ার 2 এর জায়গায় 2 লিখলাম, 1 বাই কোজ স্কোয়ার এ এর জায়গায় কি লিখলাম সেক স্কোয়ার এ। অর্থাৎ এই অংশটুকুই আমাদেরকে প্রমাণ করতে বলছে। রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমরা কি করলাম ফাইনালি 2 সেক স্কোয়ার এ আমরা প্রমাণ করতে পারলাম। 14 নম্বর অঙ্কে বলা আছে 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টুয়াইস টেন স্কোয়ার এ। এখন এইটাকে সমাধান করব আমরা, এটাকে এই আগের অঙ্কের মতো এই অঙ্কটাও। এখানে কি করব আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, তাই আমরা লসাগু নিচে নিয়ে নিই। তাহলে নিচে যদি লসাগু নেই কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, এটাই হবে লসাগু। তো লসাগু নেওয়ার পর এখন আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই। এই ভগ্নাংশে কাজ করার জন্য যদি কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1 কে কোসেক এ মাইনাস 1 দ্বারা ভাগ করি, এটা দিয়ে যদি এই সম্পূর্ণ অংশটাকে ভাগ করি, তাহলে এইটা আর এইটা কি কাটা যায়, এই হর আর এই লসাগুর এই অংশ কাটা যায়, বাকি থাকে কি কোসেক এ প্লাস 1। তাহলে কোসেক এ প্লাস 1 1 এর সাথে যদি গুণ হয় তাহলে কি দাঁড়ায় কোসেক এ প্লাস 1। এখানে কি আছে মাইনাস, এখানে আছে কি মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি মাইনাস চিহ্ন দেওয়ার পর কি করব একটি ফার্স্ট ব্র্যাকেট এখানে দিব। এই মাইনাস কিন্তু বসাইছি, এই মাইনাস যেহেতু বসাইছি তাই এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই। এই ভগ্নাংশে কাজ করার জন্য কি করব লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো। তাহলে কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1 দ্বারা যখন এই অংশটাকে ভাগ করবো তখন কি কোসেক এ মাইনাস 1 এইটা অবশিষ্ট থাকে। তাহলে কোসেক এ মাইনাস 1 এই 1 এর সাথে গুণ হয়ে কোসেক এ মাইনাস 1 হবে। আর এই মাইনাসটা কিন্তু আমি এখানে লিখে রাখছি। এখন আমি যদি এই মাইনাসটা দেওয়ার পর এই ব্র্যাকেট না দিতাম তাহলে এই মাইনাস কি বোঝালেন, এই মাইনাস দ্বারা কি বোঝাতো, এই মাইনাস দ্বারা বোঝাতো যে কোসেক এ কে শুধু বিয়োগ বুঝাচ্ছে, কিন্তু না, এই মাইনাসটা বুঝাচ্ছে যে এই এই অংশে যা আছে এই সম্পূর্ণটা বিয়োগ। তাহলে এই অংশে যা আছে সম্পূর্ণটা যদি বিয়োগ হয় তাহলে লবের সম্পূর্ণ অংশ বিয়োগ হবে। তাহলে লবের সম্পূর্ণ অংশ কি 1 এর সাথে এই যা আমরা লসাগু করে যা পাবো এটাই হচ্ছে এই লবের সম্পূর্ণ অংশ। তাহলে এই মাইনাস কি হবে এই লবের সম্পূর্ণ অংশটা বিয়োগ হবে, মাইনাস দ্বারা বুঝাচ্ছে। তাহলে যদি ফার্স্ট প্যাকেট না দিই তাহলে আমাদের এখানে ভুল হবে। এই ভুল এড়ানোর জন্য কি করছি আমি একটা ফার্স্ট প্যাকেট দিয়ে দিছি। ফার্স্ট প্যাকেট দেওয়ার পর নিচে যা আছে, নিচে কি আছে দেখি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ কে এ হচ্ছে কোসেক
কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার যে কথা 1 একই কথা, আমি 1 লিখলাম। তারপর এখানে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কোসেক এ প্লাস এই মাইনাস আর কোসেক এ এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস এ প্লাস এ, এখানে তো 1 হবে একটা, হ্যাঁ এখানে 1 একটা আছে, 1 মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস কোসেক এ, কোসেক এ, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হয়েছে প্লাস হয়েছে, আর 1 যা আছে তা। তাহলে এই মাইনাসে প্লাসের কোসেকে এবং মাইনাসের কোসেকে ক্যান্সেল, ক্যান্সেল হওয়ার পর এরপরে কি আছে প্লাসের 1 এবং প্লাসের 1, তার মানে প্লাসের 2 অবশিষ্ট আছে। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 কোসেক কোট, তাহলে এটার সমান কি হবে কোট হবে, কোট স্কোয়ার এ হবে। আমরা যদি সূত্রের দিকে তাকাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কোট স্কোয়ার থিটা, তাহলে থিটার জায়গায় এখানে আছে এ, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান হচ্ছে কোট স্কোয়ার থিটা বা কোট স্কোয়ার এ আমরা লিখলাম। লেখার পর এর পরের লাইন যদি আমি লিখি তাহলে 2 লিখলাম, এখানে গুণ আকারে 1 বাই কোট থিটা লিখতে পারি, 1 বাই কোট স্কোয়ার থিটা। আর কোটের টেনের একটি সূত্র আছে, আমরা কি জানি টেন স্কোয়ার এ সমান কি লিখতে পারি 1 বাই কোট স্কোয়ার এ, তাহলে 1 বাই কোট স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি, এই টুকটাকে লিখলাম, আর 1 বাই কোট স্কোয়ার থিটা এর পরিবর্তে লিখলাম টেন স্কোয়ার এ, অর্থাৎ আমাদেরকে ফাইনালি প্রমাণও করতে বলতে 2 টেন স্কোয়ার এ, তাহলে আমরা 2 টেন স্কোয়ার এ অলরেডি পৌঁছে গেছি, তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত। তাহলে আমরা 14 নম্বর অঙ্ক প্রমাণ করে ফেললাম। এখন 15 নম্বর অঙ্কে দেয়া আছে অনুশীলনী 9.1 সাইন এ বাই 1 মাইনাস কোস এ প্লাস 1 মাইনাস কোস এ বাই সাইন এ ইকুয়াল 2 কোসেক এ, অর্থাৎ এই অংশে হিসাব নিকাশ করে প্রমাণ করো 2 কোসেক এ হয়। তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড যথারীতি লিখলাম, লেখার পর যেহেতু সাইন কোস দেয়া আছে অলরেডি, তাহলে এটাকে কনভার্ট করার কিছু নেই, সাইন কোস একই, সাইন এবং কোস আমরা জানি পাশাপাশি, তাহলে এই দুইটা যেহেতু দেওয়া আছে আমরা সরাসরি কি করব লসাগু নিয়ে নেব। লসাগু যদি নেই 1 মাইনাস কোস এ ইন্টু হবে সাইন এ, 1 মাইনাস কোস এ ইন্টু সাইন এ লসাগু। লসাগু নেওয়ার পর আমরা কি করবো আলাদা একটা ভগ্নাংশ চিহ্ন দেবো, ভগ্নাংশ চিহ্ন দিয়ে উপরে লবে কি লিখবো লসাগু লিখবো 1 মাইনাস কোস এ ইন্টু সাইন এ লিখলাম। লেখার পর এই ভগ্নাংশে কাজ করব বিদায় আমি এখন এই ভগ্নাংশে কাজ করতে চাই, তাই এই ভগ্নাংশের হর লিখবো, এই ভগ্নাংশের হর কত 1 মাইনাস কোস এ, তাহলে 1 মাইনাস কোস এ লিখলাম। 1 মাইনাস কোস এ 1 মাইনাস কোস এ এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে আমার কাছে থাকে কি সাইন এ থাকে, সাইন এ থাকে। এই সাইন এটা এই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, তাহলে এই ভগ্নাংশের লবে কি আছে সাইন এ আছে, তাহলে এইভাবে লিখতে পারি সাইন এ একটা আছে আর এই সাইনে কি হবে আবার গুণ হবে, তাহলে সাইন এ ইন্টু সাইন এ আমি লিখলাম প্লাস। এখন আমি এই ভগ্নাংশে কাজ করতে চাই, যেহেতু এই ভগ্নাংশে কাজ করতে চাই তাই এখন ভগ্নাংশ চিহ্ন দিয়ে লবে লসাগু লিখবো, যথারীতি লসাগুটা লিখলাম। লেখার পর যেহেতু এই ভগ্নাংশে কাজ করতে চাই তাই এই ভগ্নাংশের হরটা এখানে হরে নিয়ে বসিয়ে দেবো সাইন এ, এই সাইনে কাটাকাটি গিয়ে 1 মাইনাস কোস এ অবশিষ্ট থাকে, তাহলে অবশিষ্ট থাকে কি 1 মাইনাস কোস এ, 1 মাইনাস সাইন এ সাইন স্কয়ার এ, আর এখানে আছে কি এই তো প্রবলেম ধরাই দিছি এখানে, এটা কাটাকাটি গিয়ে 1 মাইনাস কোস এ থাকে, 1 মাইনাস কোস এ থাকে, আর এই যে 1 মাইনাস কোস এ 1 মাইনাস কোস এ অবশিষ্ট থাকলো, এইটা গিয়ে গুণ হবে এই ভগ্নাংশের লবের সাথে, এই ভগ্নাংশের লবে অলরেডি 1 মাইনাস কোস এ আছে, তাহলে আছে 1 মাইনাস কোস এ, এটার সাথে গুণ হবে এইটা 1 মাইনাস কোস এ এসে গুণ হবে। আশা করি বুঝতে পারছি। এর পরের লাইন যদি আমি লিখি তাহলে 1 মাইনাস কোস এ ইন্টু সাইন এ লিখলাম, সাইন এ ইন্টু সাইন এ, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার এ লিখতে পারি প্লাস 1 মাইনাস কোজে 1 মাইনাস কোজে গুণাকারে আছে,
এক্স ইন্টু এক্স গুণাকার থাকলে এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে ওয়ান মাইনাস কোজ এ ইন্টু ওয়ান মাইনাস কোজ এ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান মাইনাস কোস এ হোল স্কোয়ার, ওয়ান মাইনাস কোস এ হোল স্কোয়ার, এইভাবে লিখলাম। লিখার পর এখন যদি আমরা এটাকে সূত্রে ফেলার চেষ্টা করি, এই লাইনে লেখা যাবে না, এখানে লেখা যাবে না, আমি উপরে লেখার চেষ্টা করি। এই লাইন যেহেতু আমরা করে ফেলছি, তাহলে এই লাইনটা আমি মুছে দিই। এই লাইন মুছে দিয়ে আমরা এই লাইনটাকে উপরে করার চেষ্টা করি, যে ওয়ান মাইনাস কোস এ ইন্টু সাইন এ, উপরে কি আছে সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ার এ আছে, প্লাস এখানে কি হয়েছে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার হয়। তাহলে স্কোয়ার মাইনাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার বলতে এ বলতে কি ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস টু, সূত্রের টু, এ হচ্ছে কে ওয়ান, বি হচ্ছে কে কোজ এ, কোজ এ প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কে কোজ স্কোয়ার এ, আমরা এই ফরম্যাটে লিখতে পারি। লেখার পর আমরা জাস্ট এটাকে সূত্রে ভাঙিয়েছি, ওয়ান মাইনাস কোজ স্কোয়ার, কোজ এ হোল স্কোয়ারকে সূত্রে ভাঙিয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে ভাঙছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, ওয়ান স্কোয়ার, এ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস টু হচ্ছে সূত্রের টু, এ হচ্ছে ওয়ান, টু এ বি, কোজ এ কে বি কল্পনা করছি, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কি কোজ এ, যেহেতু স্কোয়ার আছে বি এর উপর তাই কোজ এর উপর স্কোয়ার দিচ্ছি। এখন এর পরের লাইন যদি আমি লিখি, আমি এটা 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 কিন্তু সূত্র 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 হিসাবে বানাইছি। এর পরের লাইন যদি লিখি, লেখার জন্য আমি এই অংশটা এখন মুছে দিই, মুছে দিয়ে পরের লাইনটা যদি লিখি, তাহলে ওই যে সাইন স্কোয়ার এ, এই যে কোজ স্কোয়ার এ, এটাকে যদি আমি এখানে প্লাস কোজ স্কোয়ার একে একটু সামনে নিয়ে আসি, প্লাস কোজ স্কোয়ার এ এটাকে সামনে নিয়ে আসলাম, আর এখানে কি আছে, এখানে আছে প্লাস ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান, আর টু আর ওয়ান গুণ করলে মাইনাস আছে, মাইনাস টু আর ওয়ান গুণ করলে ওয়ান, আর কোজের সাথে গুণ করলে টু আর ওয়ান গুণ করলে টু, টু আর কোজে গুণ করলে কি টু কোজ, কোজ এ হয়। আর এই কোজ স্কোয়ারে আমি এখানে সামনে আগে নিয়ে আসছি, মাইনাস কোস এ ইন্টু সাইন এ। এখন যদি লিখি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ, অর্থাৎ এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, তাহলে এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি, আর এই ওয়ান আছে মাইনাস কি টু, টু কি কোস এ আছে, মাইনাস টু কোস এ আছে, আর নিচে কি আছে ওয়ান মাইনাস কোস এ ইন্টু সাইন এ আছে। এখন আমি এই অংশ যদি এই লাইন যদি একটু মুছে দিই, মুছে দিয়ে এই লাইনটুকু যদি এই লাইন থেকে যদি পরের অংশটুকু করার চেষ্টা করি, তাহলে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান যোগ করলে কি হয় টু হয়, আর মাইনাস টু কোস এ আছে, তাহলে এই যে ওয়ান আর ওয়ান, আমি কিন্তু এই লাইন কিন্তু পূর্বের লাইন, এটা মুছে দিচ্ছি, এই লাইন থেকে করছি যে ওয়ান আর ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় টু হয়, মাইনাস টু কোস এ, টু কোস এ লিখলাম, তাহলে ওয়ান মাইনাস কোস এ ইন্টু সাইন এ। এই অংশ লেখার পরে এখন আমি যদি এইটুকু মুছে দিই, এইটুকু মুছে দিলে, এইটুকু যদি মুছে দিই, মুছে দিলে এখন এখানে টু আছে এখানে টু আছে, তাহলে আমরা এই কি করতে পারি, এই লব থেকে টু কমন নিতে পারি, টু কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া, তাহলে এই প্রত্যেকটাকে ভাগ করে দেওয়া টু দিয়ে, টু দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে কি থাকে ওয়ান থাকে, মাইনাস কোস এ অবশিষ্ট থাকে, তারপর নিচে কি আছে ওয়ান মাইনাস কোস এ আছে, আর কি আছে সাইন এ আছে। এখানে এই যে কমন নেওয়া, এখন টু দিয়ে যদি ওয়ানকে গুণ করে টু হয়, মাইনাস টু দিয়ে কোসকে গুণ করলে টু কোস এ হয়, তাহলে ওয়ান মাইনাস কোসে, ওয়ান মাইনাস কোসে যদি কাটা যায় কি থাকে টু বাই সাইন এ থাকে, টু বাই সাইন এ থাকে, টু বাই কি থাকে টু বাই সাইন এ থাকে, টু বাই সাইন এ থাকে, টু বাই সাইন এ, অর্থাৎ এই যে টু বাই সাইন এ থাকে, আমরা এটাকে যদি টু এখানে লিখি আর
সাইন এ কে, এই যে সাইন এ কে 1/sin a লিখি, তাহলে কি কোনো ভুল হবে? ভুল হবে না, 1/sin a আমরা লিখতে পারি। এখন পরে যদি লিখি 2, 1/sin a সমান আমরা কি জানি? কোসেক এ জানি। 1/sin a সমান কি জানি আমরা? কোসেক এ জানি। 1/sin a সমান কোসেক এ জানি। তাহলে এইটাই হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং এটাই প্রমাণ করতে বলছিল যে সাইন এ বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই সাইন এ ইকুয়াল 2 কোসেক এ হবে। তাহলে 2 কোসেক এ পর্যন্ত আমরা কি করতে পারছি? পৌঁছাতে পেরেছি। 16 নম্বর অঙ্কে বলা আছে যে tan a বাই sec a প্লাস 1, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a এটা সমান 0 প্রমাণ করতে হবে। এই অংশে হিসাব নিকাশ সমভাবে করার জন্য 0 হয় রেজাল্টটা। তাহলে এইটা করার ক্ষেত্রেও আমরা কি করব যে 15 নং অঙ্কের মতো আমরা সরাসরি কি করব? লসাগু নিয়ে নেব। লসাগু যদি নেই তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a, এটাই হচ্ছে আমাদের লসাগু। লসাগু নেওয়ার পর এখন আমরা এই ভগ্নাংশে কাজ করার ক্ষেত্রে এই ভগ্নাংশের হর দিয়ে যদি এটাকে লসাগুকে ভাগ করি, sec a প্লাস 1 দিয়ে sec a প্লাস 1 ইন্টু 10 কে ভাগ করি যদি, তাহলে এইটা আর এটা কাটা গিয়ে 10 থাকে। তাহলে এই 10 a আর এই 10 a যদি গুণ করি তাহলে হয় কত? 10 স্কয়ার a হয়। 10 স্কয়ার a, এখানে কি আছে? মাইনাস। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি একটি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন এই ভগ্নাংশে কাজ করব। কাজ করার জন্য এই ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। তাহলে এই ভগ্নাংশের হর কত আছে? 10 a, লসাগু আছে sec a প্লাস 1 ইন্টু 10 a। তাহলে এটা দিয়ে যদি এই পুরো অংশটাকে ভাগ করি, 10 a 10 a কাটা গিয়ে তাহলে sec a প্লাস 1 এটা অবশিষ্ট থাকে। তখন sec a প্লাস 1 এইটা গুণ হবে এইটার সাথে। তাহলে এখানে আছে কি? sec 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 a মাইনাস 1 আছে, আর গুণ হবে sec a প্লাস 1 দিয়ে। আর এখানে একটা কি সেকেন্ড ব্র্যাকেট আমি চাইলে দিয়ে দিতে পারি, যেহেতু দুইটা আসছে, দুইটা পোর্শন যেহেতু আসছে তাহলে দিয়ে দিতে পারি একটা সেকেন্ড ব্র্যাকেট। এরপর যদি আমি লিখি, নিচে কি আছে? sec a প্লাস 1 ইন্টু 10 a, নিচে নিচেরটা যা আছে তাই লিখলাম। তাহলে 10 স্কয়ার a এখানে লিখলাম, 10 স্কয়ার a মাইনাস এই মাইনাসটাকে লিখলাম। লেখার পর লেখার পরে sec a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি কিন্তু একটা এই মাইনাস চিহ্নটা আমি রাখলাম, সেই জন্য মাইনাস চিহ্ন যেহেতু আছে এখানে একটা কি করলাম? ফার্স্ট ব্র্যাকেট দিলাম। a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কি হয়? সূত্রটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার সূত্র হচ্ছে কি? যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাকে, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার থাকা আর না থাকা সমান, তাই আমি ওয়ানের উপর স্কোয়ারটাকে মুছে দিলাম। মুছে দিয়ে সেক স্কোয়ার এ মাইনাস 1, এইটা কোন ভেদে পড়ে? sec 10, sec স্কয়ার মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 এটা সমান 10 স্কয়ার হবে। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 সমান 10 স্কয়ার। তাহলে অবেদের দিকে যদি তাকাই, তাকে যদি আমরা লিখি পরের লাইন, তাহলে এটা হবে কি? উপরে কি আছে? 10 স্কয়ার a আছে মাইনাস এই ব্র্যাকেটের ভিতরের অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি? 10 স্কয়ার a লিখতে পারি, 10 স্কয়ার a লিখতে পারি। আর নিচে কি আছে? sec a প্লাস 1 ইন্টু 10a, 10a। এখানে এই যে 10 স্কয়ার a, এটা 10 স্কয়ার a মাইনাস এই যে ব্র্যাকেটের ভিতর sec স্কয়ার a মাইনাস 1 এটা অবেদে পড়ে sec স্কয়ার a মাইনাস 1 sec স্কয়ার, এখানে থিটা চিহ্নটা মুছে দিছি কে, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 10 স্কয়ার থিটা। তাহলে এই থিটার জায়গায় এখানে আছে কত? a। তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এটা সমান কি? 10 স্কয়ার থিটা, থিটার পরিবর্তে লিখতে পারি 10a। তাহলে এই 10a আর এই 10a যদি কাটা যায় তাহলে উপরে ফাইনালি কি থাকে? 10a
টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, উপরে থাকে কি শূন্য, আর নিচে থাকে সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ। এখন লবে আছে শূন্য আর হরে আছে কিছু একটা আছে, হরে কিছু একটা আছে আর লবে কি আছে, শূন্য আছে। হরে কিছু একটা আছে আর লবে শূন্য আছে। হরে যা কিছুই থাক, লবে যদি শূন্য থাকে, কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে, কোনো মানে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরো হয়, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে জিরো হয়। অর্থাৎ জিরোকে আমি এই অংশ দ্বারা যদি ভাগ করি, তাহলে কি ফাইনালি কি হয়, জিরো হয়। অর্থাৎ আমাদেরকে বলছে কি যে এটা সমান জিরো প্রমাণ করতে, তো এটা সমান কি হয়, জিরো হয়। জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে জিরো হয়, তাহলে আমাদেরকে জিরো প্রমাণ করতে বলছে। আমরা কি করতে, জিরো প্রমাণ করতে পারছি। যেহেতু জিরো হয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, এটা সমান কি, রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলছে, প্রুভ। তো প্রিয় স্টুডেন্ট, 16টা অঙ্ক, 16 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে লেকচারে করলাম। তো পরবর্তী লেকচারে যে আরো 4টা অঙ্ক দেওয়া আছে, প্রমাণের 4টা অঙ্ক, এবং এরপরে 25 নম্বর অঙ্ক পর্যন্ত দেওয়া আছে। তো পরের লেকচারে যে 17, 18, 19, 20 এই 4টি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।